কি তার লজ্জা আছে? কে ওকে চিনেন সবাই? তারা চিনেন? নির্লজ্জ না? এতে গালাগালি করে সবাই। মানে ছেলে কত অত্যাচার করলো, আমি কত বললাম তুমি আমার কাছে আসবে না, যাও তুমি। সবাই তো কিনা করলো, বললো না? এখনো করে কই? তার তো পরিবর্তন নাই। আমি হাসপাতালে, সে কীর্তন। ঠিক আপনাদের স্বামী যদি হাসপাতালে থাকে, আপনি কীর্তনের পাশে থাকবেন? হাসপাতালে চলে যাবেন, তাই না? যে আমার স্বামী হলো হাসপাতালে, আমি কীর্তন করবো, আমার কীর্তন এ বড় না, তাই না? দেখুন, লোকে বলবে কি? লজ্জার ভয় আছে না? কটা পর্যন্ত নেই। কারণ যারা ভগবত চরণে আত্মনিবেদন করেছে, তাদের লজ্জা ঘৃণা ভয় সবকিছু ভগবানকে দিয়ে দিয়েছে, নিজের কাছে কিচ্ছু থাকে না। তাই কে কি বললো কিচ্ছু মনে করে না, কে অপমান করলো ওটাও মনে করে না, আবার কাউকে ভয় করে না, আবার লজ্জাও করে না। ওরা সমস্ত কিছু হারিয়ে নির্লজ্জা হয়। এটাই হলো ভগবানকে ভালোবাসা। যারা পূর্ণাঙ্গ ভাগে ভালোবাসে তারা এমন নির্লজ্জই হয়, যেটা সকলের পক্ষে সম্ভব নয়। কারণ ভক্ত কয়েক প্রকারের হয়, সাজলিকার ভক্ত হয় না, কয়েক প্রকারের ভক্ত হয়। অহংকারী আছে, তেজি আছে, ক্রোধী আছে, জিদি আছে, নম্র আছে, আবার খেটকেটে আছে, ভালো জ্ঞানী আছে, কম জ্ঞানী আছে, ভালো বুঝে আবার অবুঝ, কিছু ধর্ম করে কিছু করে না। ভক্তের অন্ত নেই, অনেক প্রকারের ভক্ত। তাই একেবারে ভগবত চরণে সমস্ত কিছু সমর্পণ করে নিজেকে নিঃস্ব করার ভক্তটা, এই ভক্তের অভাব, এই ভক্ত খুঁজে পাওয়া যায়। তাই একজন বিশিষ্ট পণ্ডিত, সে বুঝতে পারেনি জ্ঞানের দ্বারাতে যে আমার এই কাজটা করা দরকার, করতে পারেনি। এই অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য মহাপ্রভু গিয়েছিলেন। জগৎকে তত্ত্ব শিখাবেন, এই জগৎকে শিখালেন, হে জগৎ তোমরা লক্ষ্য করো, এই পণ্ডিতকে দেখো, কারণ এই পণ্ডিত আমাকে চেনে না। মানে ভগবান সামনে দাঁড়িয়ে আছে, ভগবানের সঙ্গে কথা বলছে, কিন্তু ভগবানকে চিনছে না। কি হবে পণ্ডিত্য দিয়ে? তাই সমস্ত কিছু বিসর্জন করে এই হরিনামে অংশগ্রহণ। হরিনাম করো, ভক্তি নিবেদন করো আর হরিনাম করো।
নাম যজ্ঞ হচ্ছে। দেখুন নাম যজ্ঞ কে করতে পারে? বলছে যারা জন্মান্তরে সুখ প্রীতি করে আসে তারা করতে পারে, মানে সবাই নাম যজ্ঞ করতে পারবে। কলিতে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এতএব কলিতে নাহি তপযজ্ঞ, যেজন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। যারা মহাভাগ্যবান নাম যজ্ঞ তারা করে। যারা মহাভাগ্যবান সেই বাড়িতে নাম যজ্ঞ হয়। যারা মহাভাগ্যবান সাধু গুরু বৈষ্ণব চরণে আত্মনিবেদন করে, শ্রদ্ধা ভক্তি করে। যারা মহাভাগ্যবান তারা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধৌত জল চরণ ধুলি এবং মহাপ্রসাদে বিশ্বাস করে। নামের মধ্যে রুচি বাড়ে, কারণ এই নামের মধ্যে রুচি সবার হয় না, ওটা ভাগ্যবান ব্যক্তির হয়। এই জন্য আপনাদের ভাগ্য ভালো যে যেটা ইচ্ছা করলেই করা যায় না, এমন একটা বৃন্দাবনের আয়োজন আপনারা করে ফেলেছেন। এই জন্য নিজে নিজ ভক্তি, তার যে ভক্তি আছে এই ভক্তিটা নিয়ে কীর্তনে আসবেন, এসে কীর্তনে ভক্তিটা দিন। এখানে বৃন্দাবন, আপনি ঘরে বসে থাকে সময়টা লস করবেন, নষ্ট করবেন না। প্রতিদিন বৃন্দাবন বাড়িতে আসবে না, সুযোগ আজকে কাল দিন সুযোগ আছে পরে নাই। আবার যদি বাঁচেন আগামীতে হলে হতে পারে, নাও হতে পারে, পৃথিবীতে থাকতেও পারেন, নাও। তাহলে কিন্তু আজকের দিনটা গুরুত্ব, কারণ কালকে যদি না থাকে। আর এখানে কীর্তন হচ্ছে আর সবাই ঘরে ঘরে বসে আছে। আচ্ছা, সেই গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে আসলেন, কার জন্য আসলেন? মানে ভগবান বিপদে পড়েছে, এই ভগবান মুক্তি পাতে হবে, তাই নাম যজ্ঞ করাচ্ছেন যে তোমরা ভক্ত আসো আর আমাদের মুক্তি দাও, আমি চলি। মানে আমাদের ভাবে মনে হচ্ছে কি যে বিপদটা আমাদের না, বিপদটা হচ্ছে ভগবানের। ভগবানও তো শখকে সৃষ্টি করে, কে সৃষ্টি করে? একটা শখ না, শখে শখে সৃষ্টি করেছে না। এখন বুঝুক গা, মানে আমাদের ভাবে মনে হচ্ছে যে ভগবানকে শিক্ষা দিয়ে ছাড়বো। যদি তাই না হবে তাহলে আমাদের জন্য তিনি নিজের ধাম ছাড়লেন, ভগবত তত্ত্ব ছাড়লেন, ঐশ্বর্য ত্যাগ করলেন, আমাদেরকে ভালোবেসে, যিনি আমাদেরকে ভালোবেসে সবকিছু ছাড়লেন। আর আমরা কেমন ভালোবাসা দিচ্ছি, নিজের ঘরটা ছেড়ে আসতে পারি না। ভালোবাসা হলো কি গো? এই কথা কইছে, ভালোবাসা হয়? হ্যাঁ, এত দূর থেকে এসেছে, যেখানে আমরা যেতে পারবো না। বৃন্দাবন নিয়ে এসেছে আমাদেরকে ভালোবেসে, আমি জীবের ধারে নিয়ে যাব, বৃন্দাবনে জীবকে নিয়ে আসবো। কষ্ট যেন জীব না হয়, বিনা কষ্টে যেন বৃন্দাবন দর্শন করতে পারে, নাম দর্শন করতে পারে, হরিনাম করতে পারে। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে এখানে সময় দেওয়া। আমরা ঈশ্বরকে ভালোবাসি, এই ভালোবাসার প্রমাণ করে দেওয়া। ভালোবাসা কি এটাকে বলে? ভগবান এখানে থাকবে, আপনি ঘরে বসে থাকবেন, ওটা কোন ধরনের ভালোবাসা? ভালোবাসা হয় না। আর যদি ভালোবাসা না হয় তাহলে ভগবানের কৃপাও হয় না। আর যদি কৃপাও না হয় তাহলে মানব জন্মের সফলতাও আছে। মানে আমাদের যে উদ্দেশ্যে জন্ম নেওয়া, যে উদ্দেশ্যে আমরা মানুষ হয়েছি, সেই মনুষ্যত্ব বোধ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তাকে মানুষ বলা হয় না, একটা পশুর সঙ্গে তুলনা করা হয়। তাই আসুন, এখানে সেবা কি দিচ্ছে আমি জানি না, সেবা দিলে দেব না দিলে নাই।
সেবার দিকে লক্ষ্য না করে আপনারা কীর্তনে আছেন, নাম শ্রবণ করুন, ওটা পান করুন। সেবা তো সবাই করে করে প্রতিদিন করেন, বাদ নেই, আজকেও করবেন। সেবা কিন্তু মুখ্য বস্তু নয়। কীর্তন গেছিলাম, সেবা ওদের নাই, কালকে ওটা ভাববেন না, কারণ নাম যজ্ঞ হয় কৃষ্ণ আরাধন। আপনি কৃষ্ণের আরাধনা করতে এসেছেন, সুযোগটা পেয়েছেন, সুযোগটা কাজে লাগান। সেবাটা বাড়িতে করে আসুন না, করে আসুন না, সমস্যা নেই। কিন্তু বৃন্দাবনটা তো প্রতিদিন পাবেন না। তাহলে জ্ঞানী ব্যক্তি যারা সুযোগে সদ ব্যবহার করে তারা, তাই সুযোগটা আমরা সদ ব্যবহার করে দিব, কাজে লাগিয়ে দিব। হে ঈশ্বর, তুমি যে সুযোগ দিয়েছো, আমরা জ্ঞানের দ্বারা তো তোমার সুযোগ গ্রহণ করলাম, আমরা সেটা প্রমাণ করে দিব। কি বলেন? আরো কেউ ঘরে বসে থাকবেন না বৃন্দাবনে থাকবেন? কথা কো নাকি এখন? তোমরা বৃন্দাবনে থাকবা না, তাই হাত তুলো দেখি। যারা বৃন্দাবনে থাকবা হাত তুলো। এক হাত না দুই হাত? এক হাত তুললে তো অর্ধেক থাকবা। তুলো ভালো করে। আরেকটা বৃন্দাবনের নিমন্ত্রণ এসেছে, লক্ষ্য করুন। উষা কিলা জনিদের কালী মন্দির প্রাঙ্গণ, উষা কিলা জনিদের বাড়িতে যে কালী মন্দির আছে, সেই কালী মন্দির প্রাঙ্গণে মাঘ মাসের 1 তারিখ গীতা ভাগবত পাঠ হবে। অত গীতাই নিজেই করবে, হ্যাঁ, গীতার পাঠ গীতাই করবে। আর 2 তারিখ নিশি পালন কীর্তন হবে 2 তারিখে। 3 তারিখ অষ্টকালীন কীর্তন হবে। কথাটি বুঝতেছেন? 3 তারিখ অষ্টকালীন কীর্তন, 4 তারিখে মহোৎসব। আপনাদের সকলে আমন্ত্রণ, সবাই তার লাগে না ভবক্ষুধা। আপনারা যদি এখানে বসে এই নামের সুধা পান করেন, দেখবেন খিদে মিটে যাবে।
কিন্তু পান করবেন কিভাবে? মন দিয়ে, সমস্ত মনে কানে দিতে হবে। কোনো ভাবনা ভিতরে রাখা যাবে না, ভাবনা ত্যাগ করতে হবে। কারো চিন্তা করা যাবে না, ওই চিন্তাটাও বাদ দিতে হবে। পরের চিন্তাটাও করা যাবে না, ওটাও বাদ দিতে হবে। মানে সমস্ত কিছু বাদ দিয়ে যদি বৃন্দাবনে গেছেন, আপনি বসে থাকুন, দেখবেন খিদা চলে গিয়েছে। নাই খাবে না, কয় না খিদা নাই। কারণ সাধুগুরু বৈষ্ণব বেশি খায় না। কেন খায় না? ওরা নাম সুধা পান করে বেশি, তাই খিদে লাগে কম। আর যারা নাম সুধা পান করে না, কথা ধরে খালি ভয় খিদা লাগেছে, খায়াই। হ্যাঁ, ওই খায়া আইতে আর তোমার আবার লাগ করছে, একটা কিছু মুহে দিয়ে আই, এটা বিস্কুট খাইবো, খাই আইবো, একটু আবার লাগে, ওই দূরে যা, খাওয়া রুটি খাই। হ্যাঁ, মানে ওরা সারাদিন খালি খাওয়া খাওয়া খাওয়া। এই যে খাচ্ছেন দিচ্ছেন, এই পেটের কোনো কুল কিনারা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কৃষ্ণ তাহলে ওকে যত দিবেন তত নিবে। এই জন্য বলছে যে সরবেগ দমন করতে হয়। পেট হলো একটা ব্যাগ, ওটাকে বলে উদরের ব্যাগ। এই উদরের ব্যাগ দমন করতে হয়। পেটে খিদে লাগে, আমরা লাগে না? আমাদের পেট নাই, পেট ছাড়া চলি, পেট আছে, খিদেও লাগে, দেই না। পার্থক্যটা হলো এখানে চায়, পতান চায়, পরে চুপ করে বসে থাকে, দেই না। কালকে সারাদিন চলে গেছে, বিকাল 4টায় সেবা করেছি, সারাদিন জোরও সেবা করতে পারিনি, দরবারে গিয়েছিলাম। কীর্তনও করেছি 2-2.5 ঘন্টা, ওই দুর্বল তো হয়নি। সারাদিন না খেয়ে থাকি, আর যারা বেশি বেশি খায় কলম তারি না, তুমি খাইছি গো, খাইয়া ওইটাই করতে দেয়। কারণ ওটাকে বেশি দিবেন, এই দেহটা বেশি আলস্য। কম খাবেন, দাঙ্গা মানে পাতলা থাকবেন। খাবেন বেশি, মরবেন বেশি, আয়ু কমে যায়। তাই যারা বেশি খায় না ওরা তাড়াতাড়ি মরে। ওই আমাদের এখানে একজন ছিল, প্রতিদিন ময়মনসিং এসে বড় বড় হোটেলে খেত, দোকানটা বন্ধ করতো, খুব টাকার মালিক, বড় দোকান। বেশি বেশি খাবে, ওই বাড়ির খাওয়া হয় না, তাই দুপুরের খাওয়াটা বাড়িতে খেত, আর রাতের খাওয়াটা ময়মনসিং এ এসে বড় হোটেল কোনটা আমি চিনি না, আমি তো হোটেলে খাই না, চিনি না। ওই হোটেলে আইসা, ওই যে আপনারা যদি ভালো ভালো মনে করেন একেবারে এই যে মানে আস্তে আস্তে বলে, হ্যাঁ ভুল ভুল লম্বা লম্বা কত কিছু বলে আইটেম, অনেক টাকা খাইতো প্রতিদিন। সেই ব্যক্তি চর্বিতে সমস্ত কিছু আটকে গিয়ে অল্প দিনে তার মৃত্যু বলে চলে পড়ে। তার দোকান আছে, স্ত্রীপুত্র আছে, সব আছে, নিজে নাই, মরেছে কেন? ডাক্তার বলেছে খাওয়া হয়েছে বেশি, এত চর্বি হয়েছে, এই চর্বি পরিষ্কার করার সময়টাও চলে গিয়েছে, তাহলে খাইলে মরা না। এই জন্য হিসাব করে খান, নাম বেশি খান। তোমরা কথা বলো না, নাম রাখো। নাম বুঝো না? ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস, তাহা দেখে আনন্দে নাচে হরিদাস। যেখানে ভালোবাসা বেশি থাকে সেখানে আনন্দটাও বেশি থাকে। দেখবেন যে সংসারে মানে ভালোবাসা আছে, মিল মহব্বত আছে, এদের সংসারে গিয়ে দেখেন কি হাসি ঠাট্টা, হ্যাঁ আনন্দে ভরা। আর যে সংসারে নাই, জানো না,
আমার সংসারের খবরটা, হ্যাঁ, মুখ বুতা, মন কালা, হ্যাঁ, চেহারা ভালো দেখা যায় না কেন? কারণ মনটা ভালো না। চেহারা ভালো হবে কোথায় থেকে? হ্যাঁ, কারণ ভালোবাসা কমে গিয়েছে, সংসারটা বিষ হয়ে গিয়েছে। এখন মরাটা শুধু বাকি, মরতেই পারছে না। বেঁচে আছে কিন্তু মরতে পারছে না, মরার জন্য অপেক্ষা করছে। আর ঠাকুরকে বলে, হে ঠাকুর, তুমি তাড়াতাড়ি আমারে নেও, তোকে দাও না। এই মরার ঠাকুর আমারে দেখে না, সবাই দেখে। কারণ মইরা গেলে বাইসা গেলাম নি, কারণ এই দুঃখের মধ্যে থাকতে ভালো লাগে না। আপনি বুঝেন কোথায়? এই সংসারের নিয়মটা হচ্ছে আপনাকে দুঃখ দিবে, ওটাই সংসারের নিয়ম। এখান থেকে বাঁচতে চান তাহলে কৃষ্ণ ভজনে আসুন, অন্য কোনোভাবে বাঁচার উপায় নেই। সহজ ভজন হচ্ছে এটাই, বাঁচার উপায়। খালি মরতে চান, মরার জন্য পাগল। মরলেও জ্বালা আছে, মরলেই ভালো না। মরলে মানুষ পশু পাখি, বৃক্ষলতা, কীট পতঙ্গ হয়, কৃমি হয়। মরার পরে নরকে যায়, বিদেহী আত্মা হয়, উৎপেত হয়। যদি মরার মতো না মরে, এই যে মরার জন্য পাগল, দুঃখ পাইলে কই মরে যায়, হাস দেই গিয়া, বিষ খাইয়া লাই গিয়া, গাড়ির তলে বইরা যাই গিয়া, হ্যাঁ, বলায় কলসি লিয়া অন্ত নদীও নাই, যাইতে পারে না, বেশিরভাগ গাড়ির তলে যায় আর বিষটাই খায়। হ্যাঁ, এই যে মরেছেন, ওই মরেছেন না, ওটা আরো মরেছেন। কি হবেন? বিদেহী আত্মা হবেন। যে বিদেহী আত্মা যদি কেউ একবার হয়, তার উদ্দেশ্যে যদি বয়াতে গিয়ে শত শত পিণ্ড শ্রাদ্ধ দেওয়া করা হয়, তবুও সেই প্রেতাত্মার আর মুক্তি হয় না। মানে এটা এত বড় পাপ, সেখান থেকে সহজে মুক্তি পায় না। আমরা কি তাই হব? মানুষ হয়েছি, আমাদের হুঁশ থাকতে হবে। আমরা বেহুশ হয়েছি, বেহুশ হয়ে সংসার করছি। আমরা ভাবছি এই সংসারের মতো আনন্দ আর ভালো আর কিছুতে নেই। মানুষ এই সংসারকে ভালোবেসে সবকিছু করছে না, ঈশ্বরকে ভালোবেসে সংসারটা করতে হবে। ছেড়ে অনাচার করো, কৃষ্ণের সংসার। আমাদের সংসার করতে হবে, তবে সেই সংসারটা অনাচার ছেড়ে দিয়ে কৃষ্ণময় সংসার হবে, কৃষ্ণের সংসার হবে, তাহলে আর কি দাও